কথা বলবো কিভাবে ডাইপার র্যাশ প্রিভেন্ট করব। মানে আমরা সারাদিন রাত বাচ্চাকে ডাইপার পরিয়ে রাখবো, কিন্তু তারপরেও তাদের ডাইপার র্যাশ হবে না। এখন আসসালামু আলাইকুম, আপনাদেরকে টুইন কুটিস ফ্যামিলিতে স্বাগতম। টুইন কুটিসের পক্ষ থেকে আমি হচ্ছি টুইনদের মা। যাই হোক, আমার মেয়ের কোথায় আসি, আমি আমার বেবিকে কীভাবে ডাইপার পরাই, কীভাবে রাখি, সব কিছু আজকে শেয়ার করব। দেখেন ওরা ঝুঁকি করতেছে। হোক, সর্বপ্রথম বলা হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আপনাকে আপনার বাচ্চার মানে সঠিক ডাইপার বাছাই করতে হবে। আর ডাইপার কীভাবে বাছাই করতে হয় সেটা হচ্ছে ডাইপার সাধারণত বাচ্চাদের ওজনের উপর নির্ভর করে সাইজগুলো অ্যাভেলেবেল হয়। সাইজ যারা অ্যাট ফার্স্ট ব্যবহার করবেন, যেমন যাদের নিউবর্ন বেবিদের জন্য প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা সাইজ পাওয়া যায়। আর আপনার বাচ্চার জন্য কোনটা সুইটেবল হবে সেটা শুধুমাত্র আপনারা ব্যবহার করার পরেই বুঝতে পারবেন। তাই আগে ব্যবহার করবেন আমি শুরু থেকে আমার বেবির জন্য থাই ব্যবহার করেছি, আরও কয়েকটা করেছি, কিন্তু থাই আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এটা কন্টিনিউ করছি। যেহেতু আমাদের টুইন বেবি, তাই আমাদের স্বভাবত অনেক বেশি ডাইপার লাগে। হোক, তারপরে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আপনার বাচ্চার এই জায়গাটা অনেক বেশি ক্লিন রাখতে হবে। আর মাঝে মাঝে মানে শুকানোর জন্য একটু টাইম দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাকে ডাইপার পরে আরেকজন নিজে পড়ে গেছে। কোন কথা হচ্ছে যে আপনারা ডাইপার কতক্ষণ আসলে পরিয়ে রাখবেন। অনেকে বলে 4 ঘন্টা, অনেকে বলে 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা। কিন্তু দেখেন ডাইপারে গেলে আছে 12 ঘন্টা, কিন্তু কোনো ডাইপারে কিন্তু 12 ঘন্টা ব্যাকআপ দেয় না। তাই নর্মালি আমি আমার থাই থেকে 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ পাই। এটা আসলে অনেস্টলি বলতেছি। এটা আপনার বাচ্চার উপর নির্ভর করবে। আর যদি আপনারা সঠিক সাইজ বেছে নেন তাহলে অবশ্যই 8 থেকে 10 ঘন্টা ব্যাকআপ দেবে। আর পটি করার সাথে সাথেই কিন্তু বাচ্চার ডাইপার চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু র্যাশ হওয়ার চান্স থাকে। তারপর যারা হচ্ছে 24 ঘন্টায় বাচ্চাদেরকে ডাইপার পরান আমার মতো, তারা কি করবেন যে একটা ডাইপার থেকে আরেকটা ডাইপার পরিবর্তনের মাঝে আপনাকে মিনিমাম 10 মিনিটের মতো গ্যাপ দিতে হবে। আর ওখানে খুব ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়শ্চারাইজার বলতে নর্মালি দেখেন এই যে ভ্যাসলিন, তারপর নিয়েছে এটা হচ্ছে অলিভ অয়েল, এটা যে কোনো অয়েল, আর একটা হচ্ছে এই যে কোকোনাট অয়েল। তার মধ্যে সবচেয়ে আমি বেশি উপকার পেয়েছি এই কোকোনাট অয়েল ব্যবহার করে। ঠান্ডার দিনে আমি হচ্ছে ভ্যাসলিন আর অলিভ অয়েল ইউজ করেছিলাম, কিন্তু দুটোর থেকে কিন্তু ঠান্ডার দিনে নারকেল তেল ইউজ করিনি। বাচ্চাদের যেহেতু ঠান্ডা লেগেছে, এটা অনেক ঠান্ডা, কিন্তু সবচেয়ে ভালো এটাই হয় আমার কাছে, আমার মনে হয়। অনেক অলিভ অয়েল সাজেস্ট করে, আমি জনসনের তেলটা ইউজ করিয়েছিলাম। এটা আমার হচ্ছে পার্সোনাল অপিনিয়ন, কারণ জনসনের তেলটা আসলে অনেক ভালো। যাই হোক, এক একজন একটা ব্যবহার করে, এটা আপনার যার যার বেবির জন্য যেটা স্যুট করবে, তবে এটা অনেক ভালো। কীভাবে করবেন, বাচ্চার ডাইপার চেঞ্জ করে দেওয়ার পরে অবশ্যই সেটা একটা সুন্দর একটা নরম অথবা ভেজা টিস্যু গরম পানিতে মুছিয়ে নিয়ে ওই জায়গাটা খুব ভালো করে ক্লিন করে দিতে হবে। তারপর ওটা একটা নরম টানা দিয়ে মুছিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যে ময়শ্চারাইজার, মানে মেন কথা হচ্ছে আপনার বাচ্চার এই প্রাইভেট প্যাডটা ময়শ্চার রাখতে হবে। যত বেশি ময়শ্চার রাখবেন তত হচ্ছে র্যাশ হওয়ার চান্স অনেক কম থাকবে। তো সেই হিসেবে আপনারা ময়শ্চার করার পরে ওটা 5 থেকে 10 মিনিট, 24 ঘন্টা পর ওটা 5 থেকে 10 মিনিট গ্যাপ দিয়ে আরেকটা হচ্ছে ডাইপার পরিয়ে দিবেন বাচ্চাকে। এভাবে ব্যবহার করলে হবে কি, আপনি যদি সবসময় বাচ্চাকে ডাইপার পরিয়ে রাখেন, তখন আপনার বাচ্চার প্রাইভেট পার্টটাও ভালো থাকবে, কিন্তু আপনার বাচ্চার কোনোদিন র্যাশ হবে না। অনেকে বলবেন যে ডাইপার কেন ব্যবহার করাবেন, এটা সেটা, আমরা তো এমনি রাখি। আসলে একটা বাচ্চা হলে করানো যায়, কিন্তু 2টা বাচ্চা আসলে সামাল দেওয়া অনেক বেশি টাফ, এই কারণে বাধ্য হয়েই ব্যবহার করাতে হয়। আর কেবল থাই কেন ব্যবহার করে, থাই আগের থেকে অনেক বেশি ভালো ব্যবহার দিচ্ছে। আমি আরও টুইঙ্কেল ইউজ করেছিলাম, স্মাইল করেছিলাম, কিন্তু আমার কাছে থাই বেশি ভালো লেগেছে। আর যেহেতু আমাদের টুইন বেবি অনেক বেশি ডাইপার লাগে, তাই হচ্ছে যে থাইটা অনেক বেশি অ্যাভেলেবেল, সব জায়গাতেই পাওয়া যায়, তাই আমি থাইটাই ব্যবহার করি। আর আমার থাই ব্যবহার করে আমার বাচ্চার কোনো ধরনের সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। তাই আমি থাইটাই ব্যবহার করি। এখন আপনারা বাচ্চা যেটা ব্যবহার করবেন, আরেকটা কথা মনে রাখবেন, অবশ্যই সঠিক সাইজের ব্যবহার করবেন। সঠিক সাইজের ব্যবহার করলে কী হবে, লিক করবে না। সাইজ উল্টাপাল্টা হলেই ডাইপার হচ্ছে লিক করে, তাছাড়া কিন্তু ডাইপার লিক করার কথা না। তাই দুজনকে খেলায় ব্যস্ত, খেলতেছে, দুজনকে একটা নতুন কিছু পাইলেই হয়, খালি খেলা নিয়েই ব্যস্ত থাকে। আলহামদুলিল্লাহ ওরা অনেক বেশি বড় হচ্ছে, আস্তে আস্তে কীভাবে বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই আমি আগের থেকে একটু কী করি, সকালবেলা একটু খুলে দিই, 3-4 ঘন্টা একটু ফাঁকা রাখি। নর্মালি হচ্ছে
নর্মালি সুতি কাপড় চোপড় পরাই, তারপর আবার পরাই দিই ডাইপার। না হলে কি হয় যে ওদের একটু প্রবলেম হয়, অনেক বেশি গরমের দিনে ডাইপার পরানো রিস্ক হয়ে যায়। তারপরে ওইভাবে যদি আপনি মেনটেন করেন, হাইজেনিক মেনটেন করেন, ডাইপার পরানোর আগে অবশ্যই সাবান হাত দিয়ে ধুয়ে নেবেন। তারপর মুছে টয়লেট থেকে আসার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুবেন। হাইজেনিক মেনটেন করলে আর কি বাচ্চাদের ডাইপার র্যাশটা এড়ানো যায়। আর খুব ভালোভাবে ওই জায়গাটা ক্লিন রাখলে আলহামদুলিল্লাহ কোনো র্যাশের চান্স থাকে না। আমি আমার বাচ্চাকে 24/7 ডাইপার পরিয়েছি, কিন্তু কোনোদিনও র্যাশ হয়নি। এটা আলহামদুলিল্লাহ আমি বলবো, কারণ আমি অনেক বেশি হাইজেনিক মেনটেন করি আমার বাচ্চার জন্য। আপনারাও অবশ্যই করবেন। যারা আসলে অনেক বেশি এক্সপার্ট, এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য না। যারা নতুন শুরু করবেন, বাচ্চাকে ডাইপার পরাবেন, আরেকটা কথা মনে রাখবেন যে আপনার বাচ্চার কিন্তু সাইজের উপর ডিপেন্ড করে ডাইপারের সাইজগুলো হয়। সাইজ বলতে ওয়েটের উপর ডিপেন্ড করে, বাচ্চার যেরকম ওয়েট সেই অনুযায়ী। ধরুন আপনার বাচ্চার ওজন হচ্ছে এখন কয় কেজি, এম সাইজ, এটা দেখেন, এটা এম সাইজ, এটা হচ্ছে 5 কেজি থেকে 12 কেজি লেখা আছে। আপনার বাচ্চার ওজন যদি 11 কেজি হয়ে যায়, তখন কিন্তু আপনি আর এম সাইজ ব্যবহার করবেন না, কারণ ওটা বেশি ওর জন্য টাইট হয়ে যাবে। তখন আপনি এর থেকে যে এক্সেল সাইজ আছে ওটাতে চলে যাবেন। এরকম করে সাইজ নির্ভর করে আসলে। হ্যাঁ, এই তো অনেক কিছুই বলে ফেললাম, অনেক গল্প করে ফেললাম। আমার বাচ্চাদের সবাই দোয়া করবেন, আর বাচ্চাদেরকে সবাই ভালো রাখবেন। সবার বাচ্চাকেই সবাই অনেক ভালো রাখবেন, ডাইপার সঠিকভাবে ব্যবহার করবেন, যাতে কারো যদি একটু উপকার হয়, তার জন্য আমি অনেক বেশি ধন্যবাদ থাকবো। আমাদের সাথে থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।